আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা খবরগুলোর শিরোনাম। সিলেটে জকিগঞ্জ সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের। বড়লেখায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ কারাগারে। এবং গ্যাসের সবচেয়ে বড় ভরসা হবিগঞ্জের রশিদপুর। এবারে জানিয়ে দেব খবরগুলোর বিস্তারিত। সড়ক দুর্ঘটনা এখন একটি পরিচিত শব্দ আমাদের সকলের কাছেই। বিশেষত সিলেট ঢাকা মহাসড়কটিতে এই গত কয়েকদিনের মধ্যেই ৩০-এরও অধিক প্রাণহানি ঘটে গিয়েছে সড়ক দুর্ঘটনার কারণে, এবং গত ১.৫ মাসেই প্রায় ৩২টি প্রাণহানি ঘটেছে এই সড়কটিতে। এবং সবচেয়ে বড় যে দুর্ঘটনাটি ঘটেছিল, ৭ জন একসাথে মারা যাওয়া, এবং সেটি ঘটেছিল সিলেটের গোয়েনঘাট নামক এলাকাতে। এবারে সিলেট জকিগঞ্জ সড়কের কালীগঞ্জ বাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এবং ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 8:30টার দিকে। নিহত ব্যক্তির নাম মুন্না এবং তার বাড়ি জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ গ্রামে বলে জানা গিয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মুন্না। এ সময় রাত 9:30টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের কালীগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে মোটরসাইকেল চালক মুন্নার, এবং এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজারের বড়লেখায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মায়ের পৈতৃক সম্পত্তি জোর করে লিখে নেওয়া এবং মারধর, তাছাড়া হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে তার ছেলে এবং পুত্রবধূকে কারাগারে প্রেরণ করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মায়ের নির্যাতন মামলার আসামি ছেলে বদরুল ইসলাম এবং তার স্ত্রী হাজেরা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামি বদরুল ইসলাম সুজানগর ইউনিয়নের ছফির উদ্দিনের ছেলে, এবং আদালত সূত্রে জানা গেছে, বৃদ্ধা মা রাবিয়া বেগমের পৈতৃক সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ার কারণে ছেলে বদরুল ইসলাম, তার স্ত্রী হাজেরা বেগম এবং তার শ্যালক আব্দুর রহিম বৃদ্ধ মাকে নানাভাবে অত্যাচার করতে থাকে, এবং একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপ দিলে তিনি গুরুতর জখম হন। এ সময় বৃদ্ধাকে বাঁচাতে তার অপর ছেলে এবং প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয় ওই তিনজন। এই ঘটনায় চিকিৎসা শেষে রাবিয়া বেগম, ছেলে বদরুল ইসলাম এবং তার স্ত্রী হাজেরা এবং শ্যালক আব্দুর রহিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন, এবং পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিল। অপরদিকে বদরুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম আদালতে আত্মসমর্পণ করলে স্বামী স্ত্রী দুজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আদালতের সহকারী বেঞ্চ হুমায়ুন কবির জানিয়েছেন, বৃদ্ধা মায়ের গ্রেফতার মামলায় পুত্রবধূ আত্মসমর্পণকারীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হবিগঞ্জের রশিদপুর এখন গ্যাস ক্ষেত্রে একটি বড় সম্ভাবনার দ্বার হয়ে দাঁড়িয়েছে। মজুদ এবং সক্ষমতার বিপরীতে এখান থেকে তুলনামূলক কমই তোলা হচ্ছে গ্যাস। দীর্ঘ সময় ধরে রশিদপুরের কূপগুলোর উত্তোলন বাড়াতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি, যে কারণে এটি থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস উত্তোলন করা যাচ্ছে না। সবচেয়ে কম মজুদ নিয়ে গ্যাস উত্তোলনের শীর্ষে অবস্থানে বর্তমানে রয়েছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। এখানে মোট মজুদ নিরূপণ হয়েছে 250 বিসিএফ, আর প্রতিদিন 1100 এমএস এর বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে এই বিবিয়ানা থেকে, যেটি করে আসছে মার্কিন কোম্পানি শেভরন। কূপ সংস্কারের মাধ্যমে অনেক কম মজুদের গ্যাস ক্ষেত্র থেকেও তারা উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে। দেশে এখনো পর্যন্ত উত্তোলনযোগ্য মজুদের আবিষ্কার হয়েছে 28,620 মিলিয়ন ঘনফুট, এবং সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 9,500 বিসিএফ এর কিছু বেশি রয়েছে। তাছাড়া তিতাস এবং রশিদপুরের দুটি গ্যাস ফিল্ডেই রয়েছে দেশের মোট মজুদের প্রায় 49% গ্যাস। তাই জ্বালানি সংশ্লিষ্টদের দাবি, এই দুটিতে বিনিয়োগ বাড়ালে দেশে গ্যাস ক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দ্বার হবে। গ্যাস ফিল্ড দুটি আবিষ্কার হয়েছিল স্বাধীনতার আগে, এবং বহুজাতিক কোম্পানি শেল অয়েলের কাছ থেকে স্বাধীনতার পর 5টি গ্যাস ফিল্ড কিনে নিয়ে জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু। তবে এরপর থেকে এগুলোতে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি বা বিনিয়োগ বাড়েনি, যে কারণে এগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে না। তাই জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, রশিদপুরে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করলে এবং কূপ খনন করা হলে এখান থেকে দেশের সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন সম্ভব হবে, যেটি সিলেট বিভাগের মানুষের চাহিদা মিটিয়ে সরবরাহ করা যাবে অন্যান্য বিভাগেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।